আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিবডি। লিটারেচার টিউটর হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ থার্ড ইয়ার আছো, তোমাদের লিঙ্গুইস্টিক্সে একটা ক্লাস নিয়ে এসেছি। তো লিঙ্গুইস্টিক্সে আমরা জাস্ট বেসিক কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করব। আসো আমরা ক্লাসে ঢুকে যাই। লিঙ্গুইস্টিক্সের আমরা ইন্টারনাল পার্ট, আমাদের দুটো পার্ট থাকে, তো আমরা ইন্টারনাল পার্টটা দেখাবো। ইন্টারনাল পার্টটাকে এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা সাউন্ড, একটা হলো স্ট্রাকচার, আর একটা হলো মিনিং। এই সাউন্ডটাকে আবার আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটা হলো ফনেটিক্স, একটা হলো ফনোলজি, আর স্ট্রাকচার হলো মরফোলজি, সিনট্যাক্স, আর মিনিং কাজ করে সিম্যান্টিক্স এবং প্র্যাগম্যাটিক্স। আসল আমরা যদি সাউন্ড নিয়ে কাজ করে দেখি, ভাষাবিজ্ঞান সর্বপ্রথম মানুষের উচ্চারণ নিয়ে কাজ করে। যেমন কিভাবে মানুষ একটি শব্দ উচ্চারণ করে, কারণ উচ্চারণ থেকেই একটি ভাষা এসেছে, এবং সাউন্ড এই দুটি সেক্টরে রয়েছে। একটা হলো ফনেটিক্স, ফনেটিক্সকে বলা হয় স্বর বিষয়ক ধ্বনি, আর ফনোলজিকে বলা হয় ধ্বনির উচ্চারণ বা শব্দবিদ্যা। এখানে ধ্বনি নিয়ে যে সেক্টরে আলোচনা করা হবে সেটাকে ইংরেজিতে বলা হবে ফনেটিক্স, অর্থাৎ ধ্বনি কিভাবে তৈরি হয়। মুখের কোন জায়গা থেকে কোন লেটার হবে সেটা নিয়ে আলোচনা করবে ফনেটিক্স, এবং ধ্বনির উচ্চারণ নিয়ে কাজ করবে ফনোলজি। এর পাশে স্ট্রাকচার, একটি শব্দ উচ্চারণ করার পর কিভাবে সেটি একটি নির্দিষ্ট ফর্মে নিয়ে যাওয়া হয় এই বিষয়ে আলোচনা করে স্ট্রাকচার, অর্থাৎ কিভাবে একটি শব্দ গঠন করা হয় বা কিভাবে একটি বাক্য তৈরি করা হয় এই বিষয় নিয়ে কাজ করে স্ট্রাকচার। এবং স্ট্রাকচারের মধ্যে আমরা দুইটি সেক্টর পাবো, যথা একটা হলো মরফোলজি, মরফোলজিকে বলা হয় শব্দের গঠন, এবং সিনট্যাক্সকে বলা হয় বাক্য গঠন বা পদবিন্যাস। সাধারণত ধ্বনির পরের শব্দ আসে, অর্থাৎ শব্দের গঠন নিয়ে যে সেক্টরে আলোচনা করা হবে তাকে আমরা মরফোলজি বলবো। যেমন একটা হ্যান্ড একটি শব্দ, এর সাথে যদি সাম যোগ করা হয় তাহলে এটা হয়ে যাবে হ্যান্ডসাম। এখানে হ্যান্ডসাম হলো একটি শব্দের গঠন, এবং মরফোলজি শব্দের গঠন নিয়ে কাজ করে। অন্যদিকে বাক্যের গঠন সম্পর্কে যে সেক্টরে আলোচনা করা হয় তাকে বলা হয় সিনট্যাক্স। সাধারণত আমরা জানি একটি বাক্য গঠিত হয় সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নিয়ে। মূলত এখানে এই ব্যাপারগুলো নিয়েই বৃহৎ পরিসরে আলোচনা করা হবে। এরপর আসো মিনিং। এখানের মধ্যে শব্দের অর্থ নিয়ে আলোচনা করা হয়, কারণ শব্দের অর্থ ছাড়া বাক্য মূল্যহীন। যেমন যদি বলা হয় গরু আকাশে উড়ে, এই বাক্যে কি কোনো অর্থ রয়েছে? অবশ্যই না। সেজন্য আমরা মিনিং অংশে দুটি সেক্টর পাবো, যথা একটা হলো সিমেন্টিক্স। সিমেন্টিক্স হলো শব্দের অর্থ বা ভাষার অর্থ, আর প্র্যাগম্যাটিক্স হলো প্রায়োগিক। শব্দের অর্থ নিয়ে যে সেক্টর আলোচনা করা হয় তাকে বলে থাকি আমরা সিমেন্টিক্স। অন্যদিকে কোনো শব্দ কোথায় প্রয়োগ হবে তা আমরা যে সেক্টরে পাবো তাকে বলা হবে প্র্যাগম্যাটিক্স। যেমন মে, ক্যান, কুড এই জাতীয় শব্দগুলো আমরা সাধারণত অনুমতি নেওয়ার জন্য ব্যবহার করি। যেমন মে আই কাম ইন, এখানে মেটা ব্যবহার করা হলো অনুমতি পাওয়ার জন্য, অর্থাৎ মানুষের কথাগুলোকে একটি শব্দ প্রকাশ করার জন্য এই 6টি শাখা মেজর বা মাধ্যম হিসেবে কাজ করে থাকে। তো তাহলে আমি তোমাদের আজকে আমাদের এই 6টি বিষয় নিয়ে আলোচনা করলাম। একটা হলো সাউন্ডের মধ্যে আমাদের ফনেটিক্স এবং ফনোলজি থাকে, স্ট্রাকচারের মধ্যে থাকে মরফোলজি এবং সিনট্যাক্স, এবং মিনিংয়ের মধ্যে থাকে সিমেন্টিক্স এবং প্র্যাগম্যাটিক। তো এর চেয়ে এটুকু আমি তোমাদের সংক্ষিপ্ত আলোচনা দেখালাম। এর চেয়ে বেশি বিস্তারিত যদি তোমাদের জানতে হয়, আমাদের পেজ আছে লিটারেচার টিউটর হোম, এবং আমাদের চ্যানেলে তো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। যদি তোমরা আমাদের পেড বেসে ভর্তি হতে চাও, ঈদের পরেই আমরা পেড বেসের ক্লাস শুরু করব। আমাদের প্রতিটি ক্লাস বাংলা ওভারভিউ এবং ইংরেজি ওভারভিউ থাকবে, এবং প্রতিটি ক্লাস শেষে আমরা এক্সক্লুসিভ হ্যান্ডনোট দিয়ে থাকব, এবং আমাদের বইও আছে। তো যদি কারো প্রয়োজন হয় এবং যদি কেউ কোনো বিষয়ে ডিটেল জানতে চাও, আমাদেরকে নক করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।